আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। যে বেপরদা নারী চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যায়, এই কথাটার উপরে আসলে কথাটা কি সত্য কিনা, অথবা চারজন পুরুষকেই জাহান্নামে নিয়ে যাবে কিনা, এ বিষয়ে আমরা কথা বলব। সম্মানিত দর্শক, আমরা সচরাচর শুনে থাকি যে বেপরদা নারী চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। আসলে এই কথাটার ভিত্তি আছে কিনা, আর এই চারজন পুরুষই বা কারা? এ ব্যাপারে আমরা অনেক সময় বলে থাকি, সামাজিকভাবে বিভিন্নভাবে এটা বলা হয়ে থাকে যে একজন বেপরদা নারী চারজন পুরুষকে সাথে নিয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এই চারজন তারা হলো নারীর বাবা, স্বামী, বড় ছেলে এবং বড় ভাই। সম্মানিত দর্শক, কুরআনুল কারীমে সূরাতুল ফাতিহা 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, অর্থাৎ আল্লাহ একজনের পাপকে আরেকজনের উপরে চাপিয়ে দেবেন না। সুতরাং এই আয়াতে কারিমায় বোঝা যায় যে একজনের পাপকে আরেকজনের উপরে আল্লাহ বর্তায় দেবেন না। অর্থাৎ যার যেই গুনাহ তারই থাকবে, তার গুনার জন্য অন্য কাউকে ধরা হবে না। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ান লাইসা ইল্লা মা সা, মানুষ যা করে তাই পায়। সম্মানিত দর্শক, এই জন্য আমরা বলতে পারি যে কুরআনুল কারীমের এবং হাদিস শরীফেও এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জিনা করে তার সন্তান এবং তার পিতা তার ভার নেবেন না। সেই ক্ষেত্রে বোঝা গেল যে যার যার পাপের হিসাব তাকেই দিতে হবে, এবং কি অন্য কেউ তার পাপের হিসাব দিবে না। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই কোরআন ও হাদিসের ভিত্তিতে যে একজন বেপরদা নারী চারজন পুরুষকে তার পাপের কারণে জাহান্নামে নিয়ে যাবে, এটা হতে পারে না, এটা হয় না, এটা ইসলাম সাপোর্ট করে না। তবে একটা কথা আছে যে এই কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো পাপকে কারো উপর বর্তাবেন না, অর্থাৎ যে পাপ করবে তাকেই তার জবাবদিহি করতে হবে। সম্মানিত দর্শক, কিন্তু কথা হলো কোনো ব্যক্তি যদি প্ররোচিত হয় বা সে যদি বেপরদা নারী হয় বা বেপরদা চলে, কিন্তু মা বাবা ভাই বোন গার্ডিয়ান হিসাবে তাকে ওই খারাপ কাজ থেকে ফিরিয়ে এনে ভালো কাজে আনার চেষ্টা করা লাগবে। সেটা একজন অভিভাবকের দায়িত্ব থেকে করা যাবে। কিন্তু একজনে অপরাধ করবে, তার কারণেই আরও চারজন জাহান্নামে যাবে, বিষয়টা কিন্তু এমন নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে এই ব্যাপারে যে আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, অর্থাৎ প্রত্যেকের অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। যে বাবা তার ছেলে সম্পর্কে জিজ্ঞাসিত হবে, স্বামী তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসিত হবে, এমনি করে সমাজের প্রত্যেকটা যার যতটুকু দায়িত্ব আছে ওই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। হ্যাঁ, কোনো মেয়ে অর্থাৎ কোনো নারী যদি বেপরদায় চলে, তাকে সাপোর্ট করা যাবে না যে এটা তোমার ভালো হয়েছে বা তুমি ভালো করতেছো, এরকম না। অর্থাৎ তাকে সেখান থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে, এবং ওই বেপরদা থেকে যেন সে বেপরদা যেন থাকতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করা লাগবে। সেটা হচ্ছে দায়িত্ব থেকে। যেমন বাবা তার মেয়েকে বেপরদা চালাবে না এবং কি বেপরদা যেতে সাহায্য করবে না, তাকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে, কারণ তার প্রতি তার বাবার মেয়ের প্রতি দায়িত্ব রয়েছে। এমনি করে ভাই তার বোনকে, স্বামী তার স্ত্রীকে, এই হাদিসের আলোকে আমরা দায়িত্ব হিসাবে আমরা তাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। সম্মানিত দর্শক, এই জন্যে আমরা যে বেপরদা তাকে উৎসাহ দিব না, তাকে সাহায্য করব না। যদি উৎসাহ উদ্দীপনা সাহায্য না করি, তাহলে সে যদি আমাদের দায়িত্ব অনুভূতি থেকে অতিক্রম করে আমাদের কথা বলার পরেও করে, সেটা তার ব্যাপার। তার জন্যে কোনো তার ভাই অথবা তার বাবা অথবা তার বড় ছেলে অথবা তার বড় ভাই অথবা তার স্বামী তার জন্যে জাহান্নামে যাবে না। সম্মানিত দর্শক, যেটা বলা হয়ে থাকে যে একজন বেপরদা নারী চারজন পুরুষকে জাহান্নামে নিবে, এই চারজন ব্যক্তি হলো যে নারীর বাবা, এরপরে হচ্ছে নারীর স্বামী, নারীর বড় ছেলে এবং নারীর ভাই। কিন্তু এই চারজন হচ্ছে এটা একটা অর্থাৎ এভাবেই খামখেয়ালিভাবে বলা হয়ে থাকে। আসলে এটা শরীরে কোনো জায়গায় এই ধরনের লেখা নাই। তবে হ্যাঁ,
তার বেপরদার জন্য শেষে নিজেই আল্লাহর কাছে লজ্জিত হবে এবং জাহান্নামে যাবে। কিন্তু যারা যদি ওই অভিভাবক হিসাবে তারা যদি তাকে বাধা না দেয় এবং তাকে সে পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা না করে, তাহলে এই যে অভিভাবক হিসাবে তার যে দায়িত্ব, তার যে কর্তব্য পালন না করার কারণে তার গুনাহ হতে পারে, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগতে পারে। সেটা আর না হয় এই চারজনকে সে জাহান্নামে নিয়ে যেতে পারবে না। সম্মানিত দর্শক, যে কথাটা বলতে চাই যে অভিভাবক হিসাবে দায়িত্ব হলো যে আমার মেয়েকে কন্ট্রোল করা, আমার বোনকে কন্ট্রোল করা, আমার স্ত্রীকে কন্ট্রোল করা এবং তাকে জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে আনা এবং তাকে জান্নাতের দিকে নিয়ে আসা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আমরা একে অপরকে নেক কাজের জন্যে সাহায্য সহযোগিতা আমাদের করতে হবে, অসৎ কাজ থেকে তাকে ফিরিয়ে আনতে হবে। সম্মানিত দর্শক, একজন নারী যখন রাস্তা দিয়ে বের হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাকাদিস্তাশফা শয়তান আকরাবাকুম, শয়তান তার নিকটবর্তী হয় এবং তার দিকে শয়তান উকি মেরে তাকায়। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো বেপরদায় বের হয়েও না। সম্মানিত দর্শক, এই জন্যে কোনো নারী বেপরদায় সে যদি চলাফেরা করে, নগ্নভাবে চলাফেরা করে, খারাপভাবে চলাফেরা করে, এটা তার জন্য সে দায়ী হবে। কিন্তু তার আশেপাশে যারা থাকবে, তাদের আপনজন, তার অভিভাবক, তাদেরকে অবশ্যই তাকে বাধা দিতে হবে। এই বাধা না দেওয়ার কারণে সে গুনাহগার হতে পারে বা আল্লাহর কাছে লজ্জিত হতে পারে বা আল্লাহর কাছে জবাবদিহি করতে পারে, কিন্তু তার জন্য সে জাহান্নামে হবে না। এই জন্য আমরা যে আমলে করি না কেন, যেটাই করি না কেন, সেটা কিন্তু আমারটার জবাবদিহি আল্লাহর কাছে আমারই করতে হবে। আমারটা আরেকজনের জবাবদিহি করবে না, এটা আল্লাহ কখনো করবেন না। এই জন্য আমরা চেষ্টা করব যে আমরা সঠিকভাবে থাকার জন্যে। সম্মানিত দর্শক, যে নারীরা সবসময় পর্দা নিয়ে চলা উচিত এবং পর্দায় থাকা উচিত। নামাজ যেমন ফরজ, পর্দাও কিন্তু ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বলেছেন যে তোমরা তোমাদের চক্ষুকে অবনমত রাখো। এ ব্যাপারে একটা চক্ষুকে অবনমত, অর্থাৎ নারীও পুরুষ থেকে সেফ থাকবে, পুরুষও নারী থেকে সেফ থাকবে। এবারে একটা হাদিসে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার বিবিদেরকে নিয়ে তখন একজন সাহাবী তাদের কাছে আসলো, তখন বললেন তোমরা নিজেদেরকে গুছিয়ে নাও। তখন বললেন যে সাহাবী রাসূলের কাছে উম্মাহাতুল মুমিনিন, তারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সে তো অন্ধ। রাসূল বলেছিলেন তোমরা কি দেখো না তাকে? সুতরাং তোমরা তো তাকে দেখছো। সম্মানিত দর্শক, এই জন্য আমরা চেষ্টা করব পর্দা থাকার জন্য এবং পর্দা করার জন্য। যে কথাটা এখানে আসছে যে বেপর্দা মহিলা চারজন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে, এটা অবান্তর কথা, অযৌক্তিক কথা, এটা গ্রহণযোগ্য নয়, এটা কখনো হতে পারে না, এটা হবে না। সুতরাং যার যার পাপের জন্য সেই আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। সম্মানিত দর্শক, এই জন্যে আমরা চেষ্টা করব অভিভাবক হিসাবে যতটুকু করা দরকার ঠিক ততটুকু আমরা দায়িত্ব পালন করলে আমরা মুক্ত হয়ে যাব। আর অভিভাবক হিসাবে যদি আমরা খামখেয়ালিভাবে দেখি, আমরা অমনোযোগী থাকি, ওই মেয়ে যদি খারাপভাবে চলতে থাকে, সমাজ নষ্ট করতে থাকে, এলাকা নষ্ট করতে থাকে, এটার জন্য আমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক।